এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গণফোরামের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে রাজধানীতে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সাথে ৫২-এর ভাষা আন্দোলন থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী গণতান্ত্রিক লড়াই সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও জানানো হয় গভীর শ্রদ্ধা। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। বিকেলে ম্যানগ্রোভ সভাঘরে এতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সহ অন্যরা। মহিলা দলের সম্মেলন ও উঠোন বৈঠক হয়েছে খাগড়াছড়ির দিঘিনালা ও ভুয়াছড়িতে। বিকেলে মানিকছড়ি বাটনাতলিতে এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কৈলি দেওয়ান। বৈঠকে সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয় নিয়ে নানা মতামত ও পরামর্শ দেন নেতাকর্মীরা। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। বিকালে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকার। এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, গুম কমিশনের সদস্য, নাগরিক সমাজের ব্যক্তিবর্গ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন করে গুমের ঘটনা না ঘটলেও গুমের ঘটনাগুলো বিচার প্রক্রিয়া যেন ধীর গতিতে চলছে বলে জানান বক্তারা। মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে বরিশালের গরুনদীতে। ৩ দিনব্যাপী এ কর্মশালায় গরুনদী ও ঘোলঝরা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন গরুনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতারা মৌরি। খন্দকার কাউসার হোসেন, জহুরুল ইসলাম জহির, খন্দকার মনিরুজ্জামান মনির সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মোবাইল জার্নালিজম সহ মাল্টিমিডিয়া জার্নালিজমের বিষয়ে এই কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ PIB। টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে BFDC-তে। সন্ধ্যায় এতে বক্তারা জানান, দেশে মেকআপ আর্টিস্টদের পেশাগত মান উন্নয়ন, সৃজনশীলতা বৃদ্ধি এবং পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এছাড়া অসহায় দুস্থ মেকআপ আর্টিস্টদের পাশে দাঁড়ানো সহ প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে তারা। মাদক ও নেশামুক্ত সমাজ গড়তে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সাভারে। বিকালে ধরেন্ডা ফুটবল মাঠে এতে উপস্থিত ছিলেন ন্যাশনস কাউন্সিল অব YMCS বাংলাদেশের প্রেসিডেন্ট মার্শিয়া মিলি গমেজ এবং সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।